হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখন যেত, কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক পর্যন্ত ভিজিয়ে ফেলত। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ওসমান, আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সার্টিফাই করেছেন, তাহলে এত কাঁদেন কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের কি মনে নাই রাসূল যে বলেছেন সর্বপ্রথম ঘাঁটি হবে কবর। কবর যার সাথে ভালো ব্যবহার করবে সমস্ত ঘাঁটিগুলো তার জন্য সহজ হয়ে যাবে। এই কবর জোরে কোন তো আমাদের চোখের সামনে আছে কিনা? আমাদের চোখের সামনে জোরে কোন তো কবরের মাটি আছে কিনা? পাবলিসিটি হয়ে গেলে পরে, জানাজার মাঠ কায়েম হয়ে গেলে উপস্থিত লোকেরা যারা জানাজার জন্য উপস্থিত হয়েছেন, এদের মধ্যে অনেক সময় বক্তব্যের পালা চলে। কথা কন না কেন? বক্তব্য পর্যন্ত শেষ, অনুভূতি জাগ্রত হয় না, আমারও এই কবরস্থানে যাওয়ার জন্য খাটিয়ার মধ্যে উঠতে হবে, এই কবরস্থানে যাওয়ার জন্য খাটিয়ার মধ্যে আমাকে উঠতে হবে। এই চিন্তা চেতনা যদি কোনো মানুষের ভিতরে আসতো, সেই মানুষ কোনোদিন দুর্নীতির সাথে জড়িত হতে পারত না, সেই মানুষ কোনোদিন অন্যায় করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বক্তব্যের মধ্যে রেখেই আমরা বিদায় হয়ে যাই। হযরত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বসা, এমন সময় দুইজন একটা কবরের যাত্রীকে ডেকে বলতেছেন, লোকটা অনেক ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ওমর, আপনি কেমনে বুঝলেন এই মানুষটা ভালো? আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, একজন মানুষকে ভালো মন্দ যাচাই করার জন্য দুইটা পন্থা অবলম্বন করতে হবে। একটা হলো দীর্ঘদিন তার সাথে চলাফেরা করা, আর একটা হলো তার সাথে লেনদেন করা। লেনদেনে যদি মানুষ ভালো থাকে আর চলাফেরার মধ্যে যদি আদর্শবান হয়, তাহলেই এই মানুষটা অনেক ভালো। ঠিক কিনা বলেন? ৫,০০০ টাকা নিছে, সময় মতো দিয়ে দিছে, ২০,০০০ নেওয়ার পরে আর খোঁজ নেই। এরকম কর্জে হাসানা দেনেওয়ালার কাছে লোক আছে না নাই? তখনই বোঝা যাবে সেই মানুষটা কেমন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগতের মানুষেরা শোনো রে, তোমার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় তিনি ডাক দিয়ে বলছেন, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, যাও তোমার পরিবার পরিজনদের সাথে মিলিত হও, একসাথে তোমরা সবাই জান্নাতে চলে যাও। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কোথায় যাবে? আর একটু জোরে কোন, কোথায় যাবে? একসাথে তোমরা জান্নাতে চলে যাও। যখন এই কথাটা বলা হবে, তখনই আল্লাহর বান্দা একটা দৌড় আসেনি, দৌড় আসেনি, কথা কনাকে দৌড় আসেনি, একটু ধারণা দিলে বুঝবেন। স্কুলের ফোর্স খেলাধুলা আছে কিনা কোন, ক্রীড়া প্রতিযোগিতা আছে কিনা কোন, 200 মিটারের দৌড় আছে। একটা দাগের মধ্যে দাঁড়ানো হয়, দাঁড় করানোর পরে একজন লেফরি থাকে, লেফরি আছে কিনা কোন? আমার কথাগুলো মনে হয় বুঝে আসতেছে না। লেফরির মুখে একটা বাঁশি নিল, এরকম করছে, এখনো ফু দেয় নাই। এই মুহূর্তেই দাগ থেকে 8-10 জন বেরিয়ে গেছে। হয় কি হয় না? জোরে কোন, হয় কি হয় না? আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার জন্য যখন বলা হবে, ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তোমার পরিবার পরিজনদের সাথে মিলিত হয়ে যাও, তখন তারা তাদের সাথে মিলিত হয়ে একটা দৌড় মারতে চাইবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দৌড়াইও না, তুমি তো আগেই অগ্রগামী হয়ে গেছো।
আস্তে কোন সুবহানাল্লাহ। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم আল্লাহ বলে অগ্রগামীরা তো অগ্রগামী হয়েই গেছে, মানে ফু দেওয়ার আগেই তুমি জান্নাতের বাসিন্দা হয়ে আসো, এখন খালি কাজ হলো আমি আল্লাহ ঢুকায় দেওয়া। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলকেই জান্নাতে ঘর বানিয়ে দিই। আরো চিৎকার মেরে বলুন আমিন। আল্লাহ বলছে সেই অগ্রগামীরা তো আগেই চলে গেছে, আর দৌড় দিও না। কেন রে বান্দা, দৌড়ানো প্রয়োজন নাই। উলাইকাল মুকাররাবুন, জেনে রাখো তারাই নৈকট্যশীল, নৈকট্যপ্রাপ্ত, যারা আমি আল্লাহকে ভয় করেছে, আমি আল্লাহ তাদেরকে নৈকট্যের অধিকারী করে দিয়েছি। এরপরে রব্বে কারীম ডাক দিয়ে বলেন ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন তোমাদের জন্য একটা উদ্যানের ব্যবস্থাপনা রেখেছি, সেই উদ্যানটার নাম হলো জান্নাত। কেমন জান্নাত? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জগতের মানুষদেরকে ডাক দিয়া বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন সর্বোচ্চ জান্নাতটা চাইবা। সেই জান্নাতটার জোরে কন্ত নাম কি? জান্নাতুল ফেরদাউস। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো তোমাদের জন্য আমার পক্ষ থেকে ওয়ারিশি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন বান্দারে তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা ওয়ারিশি রাখছি। পিতা মারা যাওয়ার পরে সন্তান তার সম্পত্তি থেকে ওয়ারিশি প্রাপ্ত হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? মেয়রিশি প্রাপ্ত হয়। আমার আল্লাহ ডেকে বলেন দুনিয়াতে যদি তোমরা ওয়ারিশি প্রাপ্ত হতে পারো, আমি আল্লাহর কাছেও একটা ওয়ারিশি আছে, সেই ওয়ারিশিটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সাহাবীদের মাঝে ইসলামের এই জান্নাতের কথাগুলো বলছিলেন, বেদুইন একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু সুন্দর একটা সহজ আমল দেন, যার কারণে আমি জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, তুমি কি করো? ও আমি কাঠ কাটি, তারপরে বাজারে বিক্রি করি। কাঠ কাটো, বাজারে বিক্রি করো, সহজ আমলের দ্বারা তুমি জান্নাতে যেতে চাও? কহা। ওগো আল্লাহর হাবিব, আমি অনেক পরিশ্রমী মানুষ, যতটুকু পরিশ্রম করি সেই পরিশ্রমের ভিতর দিয়ে ছোট্ট ছোট্ট কাজ যদি করে আমি আল্লাহর জান্নাতে যেতে পারি, এমন একটা আমল দেন। নবীজি বললেন, খামসু সালাওয়াতিল মাররাহ,
তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, আমার আল্লাহ তোমারে জান্নাতের বাসিন্দা বানাইয়া দিবেন। চিন্তা করছেন? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূলের কাছ থেকে উঠে গেল, একটু সামনে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, নবী গো বাড়াবো না কমাবো না। কয়ক্ত জোরে কোন কয়ক্ত? লা ইয়াজুদু ওয়া লা ইয়ানকুস, বাড়াবো না কমাবো না, মাত্র 5 ওয়াক্ত আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওকে ঠিক আছে যাও। পিছন দিক দিয়ে সাহাবীদেরকে বললেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে কোনো জান্নাতি মানুষ দেখা যায় নাকি? আল্লাহর নবী ঘোষণা দিয়ে তারপরে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেন, ওই যে মানুষটা হেঁটে যাচ্ছে, কাটুরিয়া মানুষ, বেদুইন মানুষ, গ্রামের মানুষ, সে যদি তার কথা মতো ঠিক থাকতে পারে তাহলে আমার আল্লাহ তারে জান্নাতি বলে আখ্যায়িত করে দিয়েছেন। হুজরাই যখন ঢুকলো, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাটুরিয়া মানুষ, বেদুইন সাহাবী, গ্রামের মানুষকে আপনি ছোট্ট করে 5 ওয়াক্ত নামাজের কথা বললেন, সুন্নতের কথা বললেন না, বেতেরের কথা বললেন না, নফল ইবাদতের কথা বললেন না, কারণটা কি? নবীজি বলেন, আয়েশা রে, সে যদি 5 ওয়াক্ত নামাজের মওজুদ হয়ে যায়, মজা পেয়ে যায়, আনন্দ পেয়ে যায়, তাহলে তার থেকে আস্তে আস্তে করে বাড়তিগুলো নিজের থেকে বাড়ায়া নিবে, তারপরেই সে আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে যাবে। কারণ সে তো আমার কাছে শর্ট আমল চাইছে। সে নিজের থেকেই নামাজের স্বাদ যখন ঢুকবে তখন সে নিজের থেকেই আস্তে আস্তে করে বাড়াবে। সুবহানাল্লাহ বলতেন না? আর আমরা করি কি? নামাজের স্বাদ অন্তরের ভিতরে জাগে, কথা কোন জাগে না। নামাজে গেলেও মোবাইলটা আমাদের বাজেনি, কথা কোন না বাজেনি। হাই রে কি বাজা বাজে রে। নামাজও পড়ে টোন লাগাইছে গানের, নাই মনে হয়? নামাজি নামাজের মধ্যে যাওয়ার পরে টোন লাগাইছে গানের, অথচ আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে দূরে সরায়। তাহলে সে গানের টুন বাজায় কেমনে? তার মানে নামাজ কবুল হইতে আছে না। আমার বাবারা ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, এই অবস্থায় তোমারে যখন জান্নাতের উদ্যানে রাখা হবে, ফি জান্নাতিন নাঈম, জান্নাতের একটি, মানে এটা হলো একটি উদ্যান, এই উদ্যানটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে বলে, আল্লাহ উদ্যানে যে যাব, তুমি আমার জন্য দৌড় দিতে রেডি হইলাম, তুমি দৌড় দেওয়া নিষেধ করলা, এখন তুমি বলো কেমনে যাব? এই জায়গা তো আমার পরিচিত না। হ্যাঁ, অবশ্যই তোমার পরিচিত না, আমি তোমার জন্য একজন নিয়োগ দিছি, রাহাবর। কি দিছে? আরো জোরে এখন কি দিছে? তবলিগ জামাতের 4টা কাজ আছে, এই যে কথা কয় না, জোরে এখন আছে। আচ্ছা কোন সে? এই 4 শ্রেণীর লোক যখন বাইর, তখন একজনের দায়িত্ব থাকে কি? রাহাবর। একজন মুতাকাল্লি আসেনি, একজন জিম্মাদার আসেনি, আর কয়জন কি? মামুর। কয়জন কি? বুঝতেছেন না মনে? রাগ করতেছুন? একজন রাম নাম দিছি আমরা রাহবর। রাহবরের কাজ কি? পথ দেখানো, রাস্তা দেখানো। আল্লাহ কয়, আমার থেকেও রাহবর আছে।
وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا একজন নিযুক্ত করা হবে রাহাবর। সেই রাহাবরে তোমারে আমি আল্লাহকে ভয় করার কারণে যারা আমি আল্লাহকে ভয় করেছিলে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। জান্নাতের দিকে যখন নিয়ে যাবে, কিছু দূর যাওয়ার পরে বান্দা বান্দি দাঁড়ায় যাবে আর বলবে, আল্লাহর ফেরেশতা একটু দাঁড়াও, এত সুন্দর নিয়ামত আমার আল্লাহ আমার জন্য সাজাইছি, না দেখি কেমনে আমি চলে যাই। আল্লাহর ফেরেশতা রাহাবর বলবে, আরো সামনে যাও, গিয়ে দেখো এর চেয়ে আরো সুন্দর বাগান তোমার জন্য আমার আল্লাহ সাজায়া রাখছে। আরো সামনে যাবে, আরো সুন্দর বাগান দেখবে। দুনিয়ার জমিনে ফুল দিয়ে একজন আরেকজনকে উপঢৌকন করে, আর কি করে? আসেনি? আছে না নাই? একটা গোলাপ হাতে দিল, মারলো একটা বাক্য, আছে কিনা কোন? এক গোলাপের জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। আমার আল্লাহ সুন্দর করে কত গোলাপ যে সাজায় রাখছে। জান্নাতের বাগান দেখার পরে বলবে আল্লাহর ফেরেশতা একটু দাঁড়াও, এর চেয়ে সুন্দর বাগান আর মনে হয় না, একটু ভালো করে দেখি। আল্লাহ বলে আরো সামনে যাও, হাঁকানো হবে। ফেরেশতারা হাবরে হাঁকি আরো সামনে নিবে। আর একটু সামনে যাওয়ার পরে এবার ডাক দিয়ে বলবে একটু দাঁড়াও, আর একটু ভালো করে দেখি। এইভাবে হাঁকাতে হাঁকাতে জান্নাতের দরজার কাছে যখন নিয়ে যাবে, আমার আল্লাহর সাথে সাথে বলে ওয়াফতিহাত আবওয়াবুহা, ওরে জান্নাতের ফেরেশতা আমার বান্দা বান্দির জন্য বেহেশতের সব দরজাগুলো খুলে দাও। সব দরজা খুলে দিল। সমস্ত দরওয়াজা খুলে দেওয়ার পরে বান্দা এত সুন্দর জান্নাতটা দেখার পরে আল্লাহ বলবেন, কি ব্যাপার, মনের ভিতরে তোমার কোনো জল্পনা কল্পনা আসেনি? বান্দা বলবে, আল্লাহ এত সুন্দর জান্নাত, জল্পনা কল্পনা যে আছে কতটুকু তুমি তো ভালো করেই জানো, না জানে না? আল্লাহ বলবেন, ওয়াকাল লাহুম খাজানাতুহা, এই যে দেখা যায় যত ভাণ্ড আছে সবগুলো তোমার, যত ইচ্ছা দেখো, উপভোগ করো, খাও, পরো, তারপরে পান করো, আমি আল্লাহ আর কোনোদিন তোমারে বারণ করব না। এই সময় বান্দা একটা মুস্কি হাসি দিবে। আসেনি হাসি? কথা কন নাকি আসেনি? আমাদের হাসি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি নমুনার মধ্যে বেশ কম আছে কিনা? আমরা তো আছে কিনা? আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসুম হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন। আর আমরা হাসতে 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 টিকটক বানায় লাইছি। কথা হোক্কা, আর জোরে হোক্কা। নাই নাই নাই, এক ছেলে আরেক মেয়েরে আপনার থাপা দেয়, মেয়ে মেয়েরে থাপা দেয়। এরপরে আরেকটা পিছনে ভিডিও ক্যামেরা ধরে মোবাইল দিয়ে ভিডিও বানাইয়া টিকটক দেয়। এরপরে একটা হাসি লাগায় রে, আছে না নাই? জান্নাতীরা একটা হাসি দিবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন, তোমারই হাসি আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ জান্নাতের দরজা খুলছো, ভিতরে যাওয়ার জন্য বলেছো, কিন্তু কেমনে যাই? আরেকবার তোমার একটু শুকরিয়া আদায় না করে পারি না? চিৎকার মেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলবে, الأرض نتبوأ من الجنة نتبوأ من الجنة
حيث نشاء فنعم أجر العاملين বলবে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, দুনিয়াতে যা ওয়াদা করছিলে সমস্ত অঙ্গীকার বাস্তবায়ন হয়ে গেছে, এই কারণে শেষ বেলায়ও জান্নাতে ঢোকার আগে আমি পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করোনা অপূরণ, দয়ালো মেহেরবান করোনা অপূরণ, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ঠিক কিনা বলেন? কার প্রশংসা? আরো চিৎকার মেরে বলুন কার? সে জান্নাতে গেল, জান্নাতে যাইয়া এটাকে কি বলেন আপনারা? সিলেটের ভাষায় খিদা হইন কথা কক্কা, ইটারই খিদা হইন, অবাক হওয়া। আর এরকম এরকম করে যে এটারই খিদা হইন, হ্যাঁ মানে এদিক ওদিক তাকানো নাকি? আল্লাহ ডেকে বলেন তুমি এদিক ওদিক কি দেখছো, কি তাকিয়ে দেখছো শোনে আমার বান্দা বান্দি? বান্দা এবার বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত। আল্লাহ ডেকে বলে ও ফেরেশতারা, আমার বান্দা আমার বান্দি জান্নাতের মধ্যে আসছে, তোমরা কি তাদেরকে দাঁড় করায় রাখবানি না কিছু দিবা? আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের জন্য কিছু দিবা না নাকি? আল্লাহ পাক এই অবস্থায় তাদের জন্য বলতেছে এদেরকে কিছু দাও। ফেরেশতারা বলে আল্লাহ কি দিব? তো বসতে দাও। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড় করায় রাখবা না বসতে দিবা? তো বসতে দিব। আল্লাহ বলেন তাদেরকে বসতে দাও। ফেরেশতারা বলে আল্লাহ বসার জন্য কি দিব? রব্বে কারীম ডাক দিয়ে বলে আজকের এই দিনটার জন্য আমি নিজ হাতে, জান্নাতি কোনো কাঠ না, দুনিয়ার কোনো কাঠ না, আমি আল্লাহ নিজের হাতে একটা সিংহাসন বানায়া রাখছি। একটু সাইন্সে হুজুরের দিকে সাইন, এটার নাম কি? সোফা। নাম কি? এই সোফার পিছনে সাইন একটু কি করা? হ্যাঁ কি বলছে? এই যে সোফার মধ্যে এরকম এরকম করে কাজ করা, যেটাকে কি বলেন? কাজ করা, নকশা করা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে হে জগতের মানুষেরা, তোমার আত্মীয় স্বজন, আহলে আওলাদ, তোমার পরিজন, তোমার বন্ধু বান্ধব, তোমার জ্ঞাতি গোষ্ঠী সম্মানিত মানুষেরা যখন উপস্থিত হয়েছিল তখন তাদেরকে একটা সোফা দিছিলা বসার জন্য, যার মধ্যে নকশা করা ছিল। কথা কন না কেন? আমি আল্লাহ কি আজকে তোমার জন্য একটা নকশা করা চেয়ার সোফা দিব না নাকি? দেখেন কেমন নকশা করা। আলা সুরুরিন মাওদুনাতিন মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলে এমন একটা চেয়ার দিব যাকে আমি নিজ হাতে স্বর্ণ দ্বারা নকশা করে স্বর্ণের তৈরি করে বানায়া রাখছি। 2 ভরি স্বর্ণ যদি বিবিরে দেওয়া যায়, বিবি খুশি না বেজার? আরো জোরে হোকা। ইতার লাগিয়া খুশি হইয়া কইবা তোমার এত ভালোবাসি আমি,
এখন তো ভালোবাসেকারী রহিমার মারে রাইখা করিমের মারে। জোরে কন্যা আছে না নাই? ঘরে বিবি রাইখা পর মহিলার সাথে গল্প দেয়, পর পুরুষ পর মহিলা পর পুরুষের সাথে গল্প লাগাইছে, আছে না নেই? আল্লাহ ডেকে বলেন তোমার এমন একটা সিংহাসন দিব যাকে আমি স্বর্ণখচিত বিশিষ্ট সিংহাসন বানাইছি। বান্দারে তার মধ্যে তোমরা দুইজনে মিলে স্বামী স্ত্রী যদি আমল করে জান্নাতি হতে পারে। বন্ধু দুনিয়ার জমিনে তারে নিয়ে আল্লাহর কাজ করেছিল, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, আমার আল্লাহকে ভয় করেছিল। বন্ধু বন্ধুরে নিয়ে বসবে এই সিংহাসনের মধ্যে হেলান দিয়ে মুখোমুখি হয়ে। সুবহানাল্লাহ বলে। এটারে কি কন? সাইন কি কন? আর জোরে হেলান। জান্নাতেও হেলান। একটা চেয়ারের নাম হলো হুইল চেয়ার, আসেনি? এরকম করে দুলে, আসেনি? দুনিয়ার জমিনে দুলার চেয়ার আছে। আল্লাহ বলেন মুখোমুখি হয়ে যে চেয়ারটার মধ্যে তুমি বসবা, আমি আল্লাহ নিজের হাতে সিংহাসনটা স্বর্ণখচিত বিশিষ্ট বানাইছি। বসার পরে আল্লাহ বলবেন তাদেরকে শুধু বসিয়ে রাখবা না কিছু দেওয়ারও একটু সামনে আনবা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা কয় আল্লাহ কি দিতাম বলো? আল্লাহ কই যাও তাদের সামনে যাও। চিরকিশোরীরা তাদের সামনে আসবে পান পাত্র নিয়ে, খোঁজা পূর্ণ পেয়ালা নিয়ে উপস্থিত হবে, আর আল্লাহ বলবেন এদের হাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলতেন। এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা হয়ে যাবে।